এখন তো মানুষের কাজই ট্রোল করা, তো আই থিঙ্ক দ্যাটস নট আ প্রবলেম, কারণ তাদের পেট চলছে ট্রোল করে। এই ইউটিউবার্সরা বা ইনফ্লুয়েন্সার্সরা আমাদেরকে আর কি টার্গেট করছে, তাদের ওপরও তো অনেক দর্শক ভরসা করে রয়েছে, তো তাদের ক্রিটিক্স বা তাদের কমেন্টসে অনেক দর্শক পিছিয়ে যাচ্ছে ফলে আসা থেকে। তো সেটা কিন্তু আলটিমেটলি আমার ক্ষতি নয়, সেটা ওভারঅল বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি। মানে যেটা হয় আর কি, পার্বনাতে অ্যাক্টিং করার জায়গা ছিল, সুযোগ দিয়েছিল, তাই আজকে আমি কৌশানী হয়েছি। অ্যান্ড আবার 10 বছর পর রাজদাই সেই সুযোগটা দিল, নতুন করে কৌশানীকে আর কি আবিষ্কার করলো সবার সামনে। সো আই থিঙ্ক হ্যাঁ, সুযোগ পেলে মানুষ পারফর্ম করতে পারে, সুযোগ না পেলে তো এখন তো মানুষের কাজই ট্রোল করা, তো আই থিঙ্ক দ্যাটস নট আ প্রবলেম, কারণ তাদের পেট চলছে ট্রোল করে। এটা তো সত্যি কথা আমাদের হাতে নেই, মানে কে এই জিনিসটা সবাই করছে। বাট অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন রশ্মিকাকে দেখছি অভিনয় করতে, ও কি আউট অফ দ্য বক্স কি ওর ক্যারেক্টারটা? না তো, যেটা আমরা এখানে ছবিতে করে থাকি সেটাই ওর ক্যারেক্টার ওখানে। বাট যেহেতু ওটা অ্যানিমাল, যেহেতু ওটা রণবীর কাপুর, যেহেতু ওটা লার্জার দ্যান লাইফ একটা স্কেল আছে, তো সবাই ওটা নিয়ে হই হুল্লোড়, একটা মানে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে, সবাই অ্যাপ্রিসিয়েট করছি, সেটার দর্শক আমরা নিজেরাও। তো আমরাও খুব সেটাকে একদম হাইপে রেখে দিয়েছি করে। বাট আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যেই ইউটিউবার্সরা বা ইনফ্লুয়েন্সার্সরা আমাদেরকে আর কি টার্গেট করছে, তাদের ওপরও তো অনেক দর্শক ভরসা করে রয়েছে, তো তাদের ক্রিটিক্স বা তাদের কমেন্টসে অনেক দর্শক পিছিয়ে যাচ্ছে ফলে আসা থেকে। তো সেটা কিন্তু আলটিমেটলি আমার ক্ষতি নয়, সেটা ওভারঅল বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি, কারণ তারাও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে খাচ্ছে, আমিও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে খাচ্ছি, আমাকে একা টার্গেট করে কোনো লাভ নেই না। বাট আমি এটা বলতে চাই যে দেখো, সুযোগ পেলে অভিনয় ডেফিনেটলি করব। আর যেই প্রডিউসাররা টাকা ঢালছে তাদের কল এটা, তারা ছবি বাছাই করছে, তারা গল্প বাছাই করছে, আমার কাজটা হচ্ছে আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা আমায় করতে হবে, আমি যাতে 100% দিতে পারি। তো এটাতে যদি আমাকে কেউ ট্রোল করে, সো দ্যাটস গুড, আমি এগুলোকে মাখি না আজকাল গায়ে। আই ডোন্ট বিলিভ ইন পেড রিভিউজ, ঠিক আছে? সো আমার মনে হয় আমরা এর আগেও যখন ডালবাটি চুরমা করেছি তখনও অনেক ক্রিটিক্স গেছে, বাট আমি যদি সেটা কোনোভাবে যদি আমি অন্যদিকে মানে অন্য কোনো ইয়ে করতাম, তাহলে হতে পারে হয়তো সেই রিভিউসগুলো পজিটিভ আসতো, বাট আমি অর্গ্যানিক রেখেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের ভালো লাগার তাদের লাগবে, যাদের ভালো না লাগার তাদের কোনো দিনই সন্তুষ্ট করা যাবে না। সো আই থিঙ্ক আমার মনে হয় যে দর্শক হচ্ছে সব থেকে বড় শিলমোহর দিতে পারেন। তো এই কাজের স্বীকৃতি যদি দর্শকের থেকে বনি পেয়ে যায়, তাহলে আমার মনে হয় ট্রোলার্সরা এমনিই চুপ করে যাবে। কারণ আমাদের খিদে থাকে যে আমরা একটু ভূতের ছবি দেখবো, আমরা অন্য জনারের ছবি দেখবো, আমরা তো একই জিনিস দেখে আসছি, ড্রামা বা মারপিট বা এইসব রোম্যান্স, তো তার বাইরে গিয়ে যদি একটা ছবি হয় তো বাই নট, আমার মনে হয় সবারই খিদে মিটবে তাতে। ব্লকবাস্টার করাবে তোমরা আর দর্শকরা, কিন্তু হ্যাঁ, অনেক বছর মানে অ্যাটলিস্ট আমি তোমায় বলছি, ডালবাটি চুরমা থেকে 1-1.5 বছর গ্যাপ হয়েছে যে আমি আর বনি কাজ করছি না একসাথে, বিকজ আমরাও চাই যে একটু অন্য অন্য সবার সাথে কাজ হোক। বাট উইল বি ব্যাক সুন, মানে এই বছরই উইল বি লঞ্চিং আ ফিল্ম যেখানে আমি আরও একসাথে কাজ করবো।